যাকে দেখলে চেয়ার ছাড়ে, ঠিক এখন থেকে 20 বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি। তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন 60 বছর, ভয় করো ওই আল্লাহকে যিনি এই যুবক 40 বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা বটি দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে। এই একই যুবক তোমার মতো 20 বছর বয়সে, তার সময় কুস্তি ছিল, কুস্তি খেলতো। তোমার সময় পাবজি আছে, পাবজি খেলো। তুমি ভুল করছো যুবক। তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়াতে পারো, যে 2 দিন না ঘুমিয়ে থাকতে পারো। তুমি তো যুবক যে চিল্লাচিল্লি করে লাঠি হাতে নিয়ে অমুকের মাথা ভাঙতে জানো। তুমি ভুল করছো যুবক। তোমার সামনে থাকা 75 বছরের মানুষটা, শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা, সেই রবকে ওয়ালা তামুতুন্না, তুমি মরে যেও না। এই পৃথিবীর প্রতিপালক তোমাকে নিষেধ করছেন, যিনি জানে তোমার ভবিষ্যৎ, যিনি জানে তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ, তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন, তিনি জানে তোমার 60,000 টাকা বেতন পেয়ে 30,000 ঘরে খরচ করে 30,000 পতিতালয় খরচ করো। ভয় পাও সে রবকে যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ্য। ভয় পাও সে রবকে। সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব। ওয়ালা তামুতুন্না ইয়া আবদি, ইয়া আবদি, ইয়া আবদি, হে আমার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরে যেও না। রব তোমাকে যে 60 বছর দিয়েছে, রব তোমাকে যে 20 বছর দিয়েছে, যেহেতু তুমি জানো না কবে মরবা, রব তোমাকে নিষেধ করছে। হতে পারে তোমার বয়স 12 থেকে 15, 20 থেকে 25, অথবা 35 থেকে 45, অথবা 50 থেকে 70, অথবা 90 থেকে 110। রব তোমাদের সবাইকে বলছে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না। রাখবেন রবের কথা? রাখবেন? ইয়া শিবাব জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি। শুকর না খেলে নেকি, মদ না খেলে নেকি, জুয়া না খেললে নেকি, মারামারি না করলে নেকি, গীবত না করলে নেকি, চুরি না করলে নাকি, ডাকাতি না করলে নাকি, জিনা ব্যভিচার না করলে নাকি, গান বাজনা না শুনলে নাকি। দেখেছো, তিনি তোমাকে সব করতে বলেনি। তিনি জানে তুমি দুর্বল, তুমি পারবা না, তাই তোমাকে অনেক কিছু, এমন অনেক কিছু বলেছে, থাক করিও না, এটা তোমার নেকি হবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا يا شباب يا ناس يا মুসলিম, ইয়া মুমিন, ইয়া মুত্তাকি, ইয়া মুসলিহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর উপরে যে ঈমান এনেছো, হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছো, হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো, তিনি তোমাকে বলেছে তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তাহলে শোনো, রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে
আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো, এবং সত্য কথা বলো। কে বলেছে? তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক, কাফেরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো, তুমি জানো না, সব কিছুর মালিক কে? আল্লাহ। তিনি বলেছে সত্য বলো। তিনি বলেছে কি বলো? তুমি কি সত্য বলো? তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের? তুমি কি আদৌ ধার ধারো এত মহান রবের, যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, 5.5 ফিট 4.5 ফিটের মানুষ, পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো, যে আমাকে স্বীকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম। পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো, এত মহান রব, যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট, এত মহান রব তোমাকে বলছে সত্য বলো। তুমি বলবা? 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 তাহলে শোনো, তিনি বলছেন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব। যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে? আল্লাহ শুধরে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমরা জিনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন? এটা সুন্নত তাই। তোমরা টাকনুর নিচে কাপড় পরো, উপরে পরো না কেন? এটা সুন্নত তাই। তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব, যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যে সত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে। কি জিতবে? ফাউজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতলো? কেমন জিত হলো এটা? সত্য বলা। দেখছেন, আল্লাহকে ভয় করা এবং সত্য বলা। যাই হোক, এটা ছিল এটা খুতবাতুল হাজা। প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে। আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম, তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক, কাফেরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো, তুমি জানো না, সব কিছুর মালিক কে? আল্লাহ। তিনি বলেছে সত্য বলো। তিনি বলেছে কি বলো? তুমি কি সত্য বলো? তুমি কি আদৌ ধার ধারো
এত মহান রবের তুমি কি আদৌ ধার ধারো? এত মহান রবের যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, 5.5 ফিট 4.5 ফিটের মানুষ, পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো, যে আমাকে স্বীকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম। পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো, এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট, এত মহান রব তোমাকে বলছে সত্য বলো। তুমি বলবা? 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 তাহলে শোনো, তিনি বলছেন যে ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব। যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে? আল্লাহ শুধরে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমরা